প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনস বইয়ের অধ্যায় ল্যাপ্লাস রূপান্তর পদ্ধতি দ্বারা সীমামান সমস্যার সমাধান করো। এখানে দেখো কয়েকটি সূত্র জানতে হবে। তার আগে এল অফ এফ টি অর্থাৎ ল্যাপ্লাসকে এল দ্বারা প্রকাশ করা হয়। এল অফ এফ অফ টি সমান হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি / -st এফ অফ টি ডিটি সমান এফ অফ এস। পরটা হচ্ছে এল অফ এফ ড্যাশ টি সমান হচ্ছে এস অফ এফ অফ এস মাইনাস এফ অফ 0। এটা কিন্তু স্মল লেটার আর এটা কিন্তু ক্যাপিটাল লেটার। মনে রাখতে হবে দুইটা ভিন্ন, একটা হচ্ছে এস এর ফাংশন আর একটা হচ্ছে টির ফাংশন। স্মল লেটার যেটা সেটা কিন্তু এস এর ফাংশন, আর ক্যাপিটাল লেটার যেটা এফ সেটা হচ্ছে টি এর ফাংশন। এটা হচ্ছে সূত্র ল্যাপ্লাস ডাবল ড্যাশ অফ টি সমান হচ্ছে এস স্কোয়ার এফ অফ এস মাইনাস এস এফ অফ 0 মাইনাস এফ ড্যাশ 0। এটা আমাদের মনে রাখতে হবে। আর যখন ল্যাপ্লাসটা এক্সের সাপেক্ষে থাকবে ডেল ইউ বাই ডেল এক্স ল্যাপ্লাস, তখন হবে ডি ইউ বাই ডি এক্স, আর ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার তখন হবে ডি স্কোয়ার ইউ বাই ডি এক্স স্কোয়ার। ল্যাপ্লাসের এইখানে আরও আছে যে এল অফ ডেল ইউ বাই ডেল টি সমান হচ্ছে এস ইউ স্মল লেটার মাইনাস ইউ অফ এক্স কমা 0। এখানে টি ছিল, টির পরিবর্তে 0 বসিয়েছি। এবার এল অফ ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার সমান হচ্ছে এস স্কোয়ার ইউ মাইনাস এস অফ ইউ অফ এক্স কমা 0 মাইনাস ইউ অফ টি, এটা টির সাপেক্ষে ডেরিভেটিভ এক্স কমা 0। ল্যাপ্লাসের এটা আমাদের মনে রাখতে হবে এল অফ ইউ অফ এক্স টি সমান হচ্ছে ইউ অফ এক্স এস, আর ল্যাপ্লাস ইনভার্স 1 বাই এস প্লাস এ এটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এটি, আর এটা যদি এটা উল্টাটা যদি বলি ল্যাপ্লাস ই টু দি পাওয়ার মাইনাস এটি সমান হচ্ছে 1 বাই এস প্লাস এ। তাহলে আমরা আবারও প্রথম থেকে বলতে পারি এরকম, অর্থাৎ এখান থেকে আমরা পর্যায়ক্রমে এই সূত্রগুলো পাচ্ছি। পরবর্তীতে এখন আমরা অঙ্ক দেখব। প্রথমে দেখো প্রশ্ন, ল্যাপ্লাস রূপান্তর ব্যবহার করিয়া সীমামান সমস্যাটি সমাধান করো। ডেল ইউ বাই ডেল টি সমান 2 ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার, যেখানে ইউ অফ 0, টি সমান ইউ অফ 5, টি সমান 0, ইউ অফ এক্স, 0 সমান 10 সাইন 4/x। আবার বলছি ল্যাপ্লাস রূপান্তর সূত্র ব্যবহার করে বা ল্যাপ্লাস রূপান্তর ব্যবহার করিয়া সীমামান সমস্যাটি সমাধান করে। এখানে দেওয়া আছে, এইভাবে সমাধান করতে হবে এটাকে। এখান থেকে দেওয়া আছে সমীকরণ 1, 2, 3। এখন দেখো ল্যাপ্লাস রূপান্তর নিয়ে পাই, তাহলে 1 নং সমীকরণের উভয় পাশে ল্যাপ্লাস নিতে হবে, অর্থাৎ এল নিতে হবে। এল অফ ডেল ইউ বাই ডেল টি সমান 2 এল অফ ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার। আমরা জানি ল্যাপ্লাস ডেল ইউ বাই ডেল টি সমান হচ্ছে এস ইউ, এটা কিন্তু ক্যাপিটাল লেটার, এটা স্মল লেটার, এটা আবার ক্যাপিটাল লেটার, মাইনাস ইউ অফ এক্স, 0 সমান 2 ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার, এটা হবে ডি স্কোয়ার ইউ বাই ডি এক্স স্কোয়ার। এরকম পাওয়া যাচ্ছে। এখন দেখো এখান থেকে এটাকে যদি আমরা আগে লিখি তাহলে হবে, এটাকে আগে লিখে এটাকে ডান পাশে নিয়ে আসি, তাহলে দেখো এইভাবে লেখা যায় 2 ডি স্কোয়ার ইউ বাই ডি এক্স স্কোয়ার মাইনাস এস ইউ সমান হচ্ছে মাইনাস ইউ অফ এক্স, 0। ইউ অফ এক্স, 0 এটার মান কিন্তু আমরা সমীকরণ 3 নং সমীকরণ দেখো পেয়েছি। ইউ অফ এক্স, 0 এটার মান হচ্ছে 10 সাইন 4/x। তাহলে আমরা এটা মানটা বসিয়ে দিই, মানটা হচ্ছে মাইনাস 10 কত, এটা এখন মাইনাস হচ্ছে মাইনাস 10 সাইন 4/x। এটা এখানে ডি স্কোয়ার, এটা দুইবার ডেরিভেটিভ আছে, তাহলে লেখা যায় ডি স্কোয়ার ইউ মাইনাস এস ইউ। তাহলে এখানে ইউ কমন নিলে হয় 2 ডি স্কোয়ার মাইনাস এস অফ ইউ সমান হচ্ছে মাইনাস 10 সাইন 4/x, সমীকরণ নাম্বার 4। তার মানে আমরা পেয়েছি 2 ডি স্কোয়ার মাইনাস এস অফ ইউ সমান মাইনাস 10 সাইন 4/x। দেখো ইহার সহায়ক সমীকরণ, তাহলে ডির পরিবর্তে লিখতে হবে এম, তাহলে 2m স্কোয়ার মাইনাস এস ইকুয়াল 0, 2m স্কোয়ার মাইনাস এস ইকুয়াল 0। তাহলে এম স্কোয়ার সমান হচ্ছে এস বাই 2, তাহলে শুধু এম হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার এস বাই 2। তাহলে এক্ষেত্রে সুতরাং সিএফ হচ্ছে c1 ই টু দি পাওয়ার, একটা প্লাস চিহ্ন নিচ্ছি, রুট ওভার এস বাই 2 ইন্টু এক্স প্লাস c2 ই টু দি পাওয়ার মাইনাস রুট ওভার এস বাই 2 ইন্টু এক্স, এরকম পেয়েছি। এখন এটা হচ্ছে c1 সিএফ পেয়েছি। এবার পিআই এর ক্ষেত্রে লক্ষ্য করো, এটা কিন্তু আমাদের এরকম ছিল পিআই, এখানে নিচে যা আছে এটা নিচে চলে যাবে,
অর্থাৎ 1/2d স্কোয়ার মাইনাস এস অফ -10 সাইন 4πx। আমরা জানি ডি স্কোয়ার এই জাতীয় থাকলে পারে ডি স্কোয়ার সমান লিখতে হয় মাইনাস সাইন অর্থাৎ এক্স এর সহগ হচ্ছে 4π তার উপর স্কোয়ার। তাহলে হচ্ছে এরকম -10 এখানে লিখতে হবে 1/1 হচ্ছে -1/2 ইন্টু, তাহলে এখানে কত দেখো, এখানে হচ্ছে এরকম 1/2 তাহলে 1 এটার পরিবর্তে লিখতে হবে, দেখাচ্ছি এরকম 1/2 ইন্টু মাইনাস এখানে আছে 4π অর্থাৎ এই যে এরকম, তাহলে -4π এটার উপর স্কোয়ার করলে হয় 4 4 16 পাই স্কোয়ার মাইনাস এস। তার মানে এটার সাথে কিন্তু এটা থাকবেই, তার মানে এটা সমান হচ্ছে 1/-32 1/-32 পাই স্কোয়ার মাইনাস 2s। এখন দেখো ঠিক এরকম হ্যাঁ সরি, এখানে কিন্তু 2টা জাস্ট এই পর্যন্ত গুণন অর্থাৎ এই পুরোটা না। এখানে দেখো এরকম লেখা যায় 1/-32 পাই স্কোয়ার মাইনাস এস, এখানে মাইনাস দ্বারা গুণ করে দিলে এরকম হবে 10 সাইন 4πx বাই এস প্লাস 32 পাই স্কোয়ার। তাহলে 4 নংয়ের সমাধান এরকম লেখা যায়, এটা হচ্ছে সিএফ, এটা হচ্ছে পিআই। সমীকরণ নাম্বার 5। এখন আবার 2 নং সমীকরণে লেখা ছিল, 2 নং সমীকরণে ছিল ইউ অফ 0, t সমান 0। তাহলে এটা উভয় পাশে এল নিচ্ছে, এল নিলে হবে এরকম, এটা ছিল ক্যাপিটাল লেটার, এটা কিন্তু স্মল লেটার। ইউ অফ 0, s টির পরিবর্তে হবে s সমান 0। আর এখানে এল লেপ্লাস রূপান্তর বড় ক্যাপিটাল লেটার ইউ অফ 5, t সমান 0। তাহলে এটাকে লেখা যায় ইউ অফ 5, s সমান 0। এখন এখান থেকে 1 নং সমীকরণ হতে পাই, 5 নং সমীকরণ হতে পাই 5 নং সমীকরণে আমরা এই মানটা বসাই দিব, অর্থাৎ 0 বসাবো হচ্ছে x এর পরিবর্তে। তাহলে x এর পরিবর্তে 0 বসাই যদি, তাহলে হবে ইউ অফ 0, s সমান x এর মান এখানে 0, তাহলে e টু দি পাওয়ার 0 হচ্ছে 1, c1 প্লাস c2 এটার মান 0 হবে, তাহলে e টু দি পাওয়ার 0 হচ্ছে 1। আর এখানে x এর মান 0 হলে পুরোটাই 0, তার মানে হচ্ছে ইউ অফ 0, s সমান হচ্ছে c1 প্লাস c2। আর 0, s এর মান হচ্ছে 0, তাহলে c1 প্লাস c2 সমান 0, তার মানে c1 হচ্ছে মাইনাস c2। সমীকরণ নাম্বার 6। এই মানটা আমরা এখানে বসাবো, অর্থাৎ সমীকরণ নাম্বার 5-এ বসিয়ে দেব। আবার ইউ অফ 5, s এটা হচ্ছে c1, যেখানে আমাদের x ছিল সেখানে 5 লিখেছি, এটা হচ্ছে সাইন 20 অর্থাৎ এখানে ছিল 5, এখানে ছিল 2n π অর্থাৎ এখানে যেটা ছিল সেটা হয় সাইন 20 π। তাহলে সাইন 20 π সাইন জোড় সমকোণ থাকলে এটা 0 হয়ে যায়, তাহলে এটা 0। এখানে c1 সমান হচ্ছে মাইনাস c2, তাহলে এটার মান 0। তাহলে দেখো c2 কমন নিতে পারি, c2 কমন নিলে এরকম পাবো, যেহেতু e টু দি পাওয়ার এর কোনো মানই কখনো 0 হয় না, তাহলে c2 সমান 0, তাহলে c2 সমান হচ্ছে 0। c2 সমান যদি 0 হয়, c1 হচ্ছে মাইনাস c2, তাহলে c1 এর মানও 0। সুতরাং 5 নং সমীকরণটা দাঁড়াবে এরকম, অর্থাৎ 5 নং সমীকরণ হতে পাই ইউ অফ x, s সমান হচ্ছে 10 সাইন 4πx বাই s প্লাস 32 পাই স্কোয়ার। ইহার বিপরীত লেপ্লাস রূপান্তর নিয়ে পাই। বিপরীত লেপ্লাস রূপান্তর এল ইনভার্স হবে ইউ অফ x, s সমান এল ইনভার্স 10 এরকম হবে। তাহলে এখানে কে যদি আমরা এরকম দেখেছি যে এল ইনভার্স 1/s প্লাস এ, এটা হলে এটা দেওয়ার কত মাইনাস এ টি হয়। তাহলে দেখো তো এটা আছে এল অফ এরকম আছে এল ইনভার্স, যদি এরকম করা যায় 1/s প্লাস 32 পাই স্কোয়ার, তাহলে এটা লেখা যায় এটা দেওয়ার কত মাইনাস 32 পাই স্কোয়ার ইন্টু টি, এটা লেখা যায়। তাহলে এটা লেখা যায় এরকম ইউ অফ xt সমান হচ্ছে 10 সাইন 4πx ইন্টু e টু দি পাওয়ার মাইনাস 32 পাই স্কোয়ার টি। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ, এটাই অ্যান্সার। আবার বলছি, প্রথম থেকে লেপ্লাস রূপান্তর ব্যবহার করে সীমামান সমস্যাটি সমাধান করো।
ডেল ইউ বাই ডেল টি সমান 2 ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার, যেখানে ইউ অফ 0t সমান হচ্ছে ইউ অফ 5, t সমান 0। ইউ অফ এক্স, 0 হচ্ছে 10 সাইন 4 পাই এক্স। তাহলে দেওয়া আছে এখান থেকে সমীকরণ 1, 2, 3 এটা ল্যাপ্লাস রূপান্তর ব্যবহার করে আমরা এই পর্যন্ত পেয়েছি, সমীকরণ 4 পেয়েছি। ইহার সহায়ক সমীকরণের মাধ্যমে সিএফ এবং পিআই নির্ণয় করেছি। এখান থেকে সমীকরণ 5 অর্থাৎ 4 নং সমীকরণের 4 নংয়ের সমাধান 5। আবার এই সূত্র ব্যবহার করে 6 পেয়েছি C1 এবং C2। C1 এর মান পেয়েছি -C2। এখান থেকে আমরা C1 ইহার বিপরীত ল্যাপ্লাস রূপান্তর নিয়ে আমরা পেয়েছি ইউ অফ এক্স টি সমান 10 e to the power -32 পাই স্কোয়ার টি সাইন 4 পাই এক্স। অ্যান্সার এটা আমরা লিখতে পারি অ্যান্সার। প্রশ্ন সমাধান করো, ল্যাপ্লাস রূপান্তরের সাহায্যে সমাধান করো। এরকম লেখা থাকবে ডেল ইউ বাই ডেল এক্স সমান 2 ডেল ইউ বাই ডেল টি প্লাস ইউ, যেখানে ইউ অফ এক্স, 0 হচ্ছে 6 e to the power -3x, এক্স 0 থেকে বড়, টিও 0 থেকে বড়। এখানে দেখো দেওয়া আছে সমীকরণ নাম্বার 1 এবং 2। 1 নং সমীকরণের ল্যাপ্লাস রূপান্তর প্রয়োগ করে এভাবে লিখেছি। এখান থেকে লেখা যায় ডেল ইউ বাই ডেল এক্স সমান হচ্ছে ডিএক্স বাই ডিইউ বাই ডিএক্স, আর ডেল ইউ বাই ডেল টি এটা ল্যাপ্লাস রূপান্তর হবে 2 ইন্টু এস ইউ মাইনাস ইউ অফ এক্স, 0। এটা কিন্তু স্মল লেটার, এটা ক্যাপিটাল লেটার, আর এটা হচ্ছে ইউ ক্যাপিটাল লেটার, এটা স্মল লেটার ইউ। এখানে আমরা এইভাবে লিখতে পারি এই মানটা, এইভাবে সমীকরণটা অর্থাৎ ডিইউ বাই ডিএক্স এটা ইউ অফ এক্স, 0 এটার মান দেখো সমীকরণ নাম্বার 2a এরকমভাবে আছে 6 ইন্টু e to the power -3x, 6 ইন্টু e to the power, তাহলে এটা হয় এটাকে গুণ করে আমরা এই পর্যন্ত পেয়েছি। সমীকরণ নাম্বার দিচ্ছি 3, সমীকরণ নাম্বার 3কে আমরা এভাবে লিখলাম। ইহার আইএফ হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে e to the power মাইনাস যা আছে ইন্টিগ্রেশন করব 2s প্লাস 1 অফ ডিএক্স, এটাকে ইন্টিগ্রেশন করলে এটা হবে e to the power -2s প্লাস 1 অফ এক্স। ইহার সুতরাং 3 নংয়ের সাধারণ সমাধান ইউ অফ আইএফ গুণন ডান দিকে যা থাকবে, এই ডান দিকে যা থাকবে তার সাথে আইএফ গুণন হবে ইন্টিগ্রেশন, তার সাথে যে এটা হচ্ছে এই ডান দিকে এটা আছে -12 e to the power -3x, এটা আছে তার সাথে আইএফ গুণন হয়েছে প্লাস ডিএক্স। এখানে আর সি লেখা হয়নি, ধ্রুবক বাদ দিয়ে। এটাকে দেখো এইভাবে লেখা যায় ইউ অফ e to the power -2s প্লাস 1 অফ এক্স, আর এটা লেখা যায় -12 ইন্টিগ্রেশন e to the power -2s x -2s x মাইনাস x মাইনাস এটা হচ্ছে -3x এরকম অফ ডিএক্স। এটাকে আমরা এইভাবে পেয়েছি। এখানে 2s x কমন নিয়ে পাচ্ছি 2s প্লাস 4, বাম দিকে যা আছে তাই থাকবে। এটাকে আমরা ইন্টিগ্রেশন করলে x এর সহগ হচ্ছে -2s প্লাস 4, এটা নিচে যাবে, প্লাস একটা ধ্রুবক হবে, সেই ধ্রুবকটা এখানে লিখেছি সি, আগেও ধ্রুবকটা লেখা যেত। এখানে দেখো ইন্টিগ্রেশন এটা 4 নং সমীকরণে এটা পেয়েছি। দেখো উভয় পাশে 2s প্লাস 1 অর্থাৎ এরকম আছে সমীকরণ নাম্বার 4। যখন x টেন্ডস টু ইনফিনিটি, তার মানে x এর মান যখন ইনফিনিটি, e to the power -ইনফিনিটি মান কিন্তু 0, তাহলে এই পাশে হবে 0, এই পাশেও 0, e to the power -ইনফিনিটি, x এর মান ইনফিনিটি হওয়ার কারণে 0, তাহলে 0 সমান 0 প্লাস সি, তাহলে সি সমান হচ্ছে 0। 4 নং সমীকরণে আমরা পাচ্ছি ইউ অফ এটা পাচ্ছি সমান 0 প্লাস 0। এবার ইউ সমান হচ্ছে এটা যা আছে তার নিচে এরকম হবে, এটা উপরের দিকে গেলে এরকম কাটাকাটি যে e to the power হচ্ছে -3x বা এটা, অতএব ইউ সমান ইউ কিন্তু এক্স এর ফাংশন, এক্স এবং এস এর ফাংশন, অতএব ইউ অফ এক্স, এস সমান হচ্ছে 6 e to the power -3x বাই এস প্লাস 2। এটা বিপরীত ল্যাপ্লাস রূপান্তর করব, তাহলে এস প্লাস টিকে বিপরীত ল্যাপ্লাস রূপান্তর করলে অর্থাৎ এটাকে যদি আমরা এল ইনভার্স 1 বাই এস প্লাস 2, এটা হবে -2t এরকম হবে। ইহার বিপরীত ল্যাপ্লাস রূপান্তর নিয়ে পাই এরকম পাচ্ছি, এটা হচ্ছে ইউ অফ এক্স টি সমান 6, এটাকে লেখা যায় e to the power -2t ইন্টু e to the power -3x, এটাই অ্যান্সার। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। দেখে এখানে অ্যান্সারটা লিখে রাখি। আবার আমি প্রথম থেকে বলছি, এরকম পাচ্ছি দেওয়া আছে সমীকরণ নাম্বার 1, 2, এখান থেকে আমরা ল্যাপ্লাস রূপান্তর প্রয়োগ করে
3 নং সমীকরণ পেয়েছি। 3 নং সমীকরণ থেকে আইএফ নির্ণয় করে 3 নংয়ের সাধারণ সমাধান। এটা কিন্তু একবারে প্লাস সি দিলেও হয়, যা হোক শেষেও লেখা যাবে যেহেতু ইন্টিগ্রেশন রয়েছে। এই পর্যন্ত পেয়েছি। আবার এখান থেকে 4 নাম্বার সমীকরণ পেয়েছি। 4 নং থেকে এটুকু পেয়েছি। এটাকে ল্যাপ্লাসের বিপরীত রূপান্তর নিয়ে আমরা এরকম পেয়েছি আশা করি। এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ। এটাই অ্যান্সার। এই সাবজেক্টের পেইড কোর্স চলমান আছে। পেইড কোর্সের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার 01571721978 এবং অনার্স 4th বর্ষের সকল সাবজেক্টের পেইড কোর্স চলমান আছে। পেইড কোর্স প্রতি বছর আপডেট করা হয় সাজেশন অনুযায়ী। তোমরা পেইড কোর্স পেলে আশা করি উপকৃত হবে। আল্লাহ হাফেজ।